অসুবিধা না চাইতে আপনারা লেখেন না, সমস্যা নেই। আমি চাই যে আপনারা একটু লেখেন, আমার এগেন্স্টে লিখলেও আমরা একটু তাড়াহুড়ো করি, আমরা একটু অর্ডারটা হয়। আপনি এখানে অনেক দিন না, কত বছর এখানে? 5 বছর। আমরা কাবিন নেওয়ার বিষয়টি স্যার আসলে এটা কীভাবে আসলো? এটা ওই যে নিবেদনের কাবিন বানাইছে একটা, আমি তো মামলা করছি না, এটা আলাদা বিষয়। এগুলো মানে এখানে আপনার ওয়াইফ আছে বর্তমানে? এখন আছে, এটা আছে কাল। আমরা ভিতরে ঢুকবো না স্যার। বরগুনা জেলা শিক্ষা অফিস রাতের বেলায় হয়ে যায় কর্মকর্তা ও কর্মচারীদের বাড়ি। খাট, বালিশ, মশারি, এমনকি রান্নার গ্যাস সিলিন্ডার পর্যন্ত রাখা হয়েছে অফিসে। অথচ শিক্ষা অফিসারের মন্তব্য, যত পারেন নিউজ করেন, যদি আমাকে বদলি করা হয় তাতেই ভালো। আর শিক্ষা প্রকৌশলী অফিসের ড্রাইভার অফিসের সামনে দিয়েছেন চায়ের দোকান। তিনি বলেন, নিউজ না করে 1 কাপ চা খান। দীর্ঘ 5 বছর ধরে বরগুনায় জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময়ে তিনি একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। প্রথমে এক নারীকে বিয়ে করে তালাক দেন। সেই নারীকে 91 লাখ টাকা কাবিনে আবারও বিয়ের খবর ফেসবুকে আলোচনার জন্ম দেয়। এবার অফিস রুমকে বাসাবাড়িতে পরিণত করে নতুন করে আলোচনায় এই কর্মকর্তা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। কথা বলতে চাইলে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, একটা না 5টা বিয়ে করবেন, এটা তার বিষয়। আর অফিসে থাকার বিষয়ে বলেন, বদলি হচ্ছে না, যত পারেন নিউজ করেন, যদি বদলি হয় ভালো, তবে কোনো সাক্ষাৎকার দিবেন না তিনি। আসলে কি যে রফিক যে এখানে বিছানাপত্র নিয়ে থাকে, এটা কি স্যার কোনো আইনত বৈধ? ভাই আইনত কেউ থাকার কোনো বৈধতা নেই। অসুবিধা না চাইতে আপনারা লেখেন না, সমস্যা নেই। আমি চাই যে আপনারা একটু লেখেন, আমার এগেন্স্টে লিখলেও আমরা একটু তাড়াহুড়ো করি, আমরা একটু অর্ডারটা হয়। আপনি এখানে অনেক দিন না, কত বছর এখানে? 5 বছর 20 দিনের মতো হয়েছে। আমরা কাবিন নেওয়ার বিষয়টি স্যার আসলে এটা কীভাবে আসলো? এটা ওই যে নিবেদনের কাবিন বানাইছে একটা, আমি তো মামলা করছি না, এটা আলাদা বিষয়। এগুলো পার্সোনাল বিষয়ে কথা বলতে চাই। মানে এখানে আপনার ওয়াইফ আছে বর্তমানে? এখন আছে, এটা আছে কাল। আমরা ভিতরে ঢুকবো না না, ঢুকলে অসুবিধা নেই। আপনার থাকার মানে ওই যে ফ্যামিলি নিয়ে থাকার যে অ্যারেঞ্জমেন্ট এগুলো আছে না, দেখেন। জানা গেছে, এই ভবনে শিক্ষা প্রকৌশলী খান মোহাম্মদ জিল্লুর রহমান ও পরিদর্শক রফিকুল ইসলামও রাত্রি যাপন করেন। পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম তার বিরুদ্ধে কিছু না লিখতে অনুরোধ করেন। 2 মাস ধরে থাকছেন তিনি। বিছানাপত্র নিয়ে চলে যাবেন বলে জানান। এই বাসা আজকে বিকালেই নেব না, কারণ আমার যেহেতু আপনাদের আপত্তি আছে, থাকবো না বাসা। ঠিক আছে, তো আপনার নাম রফিকুল, ভুল নামটা কেন রফিকুল ইসলাম? কিন্তু নিউজ করলে আমাদের আবার ক্ষতি হতে পারে। কী ক্ষতি? এটা হতে পারে না, মানে আমার মানে ভবনে যদি এরকম নিউজ যায়, আপনি জেনে যদি আপনি থাকেন না, তাহলে হয়তো রুম দখল করেন, তাই না? ওটা রুম দখল না, আমি বললাম না নাইট গেট নাই অফিসে, অনেক সময় দেখা যায়। আপনি একজন পরিদর্শক, আপনি কি নাইট গেটে চাকরি করেন? নাইট গেট সেও থাকি না, কিন্তু থাকি অফিসের লাইট টাইট জ্বালানো বা একজন থাকা লাগে এই সূত্রে। আর শিক্ষা প্রকৌশলী অফিসের ড্রাইভার জানান, সাবেক শিক্ষামন্ত্রীর ড্রাইভার ছিলেন তিনি। সরকার পতনের পর অফিসের সামনে ছোট্ট চায়ের দোকান দিয়েছেন। নিউজ না করে 1 কাপ চা খান। জেলা প্রশাসক জানান, শিক্ষা অফিসে রাত্রি যাপনের বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তিনি। শিক্ষা অফিসে রাত্রি যাপনের বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তিনি। বাংলাদেশ কিন্তু অনেক অফিস ভবনে অ্যাকোমোডেশনের ব্যবস্থা থাকে, অনেক অফিস ভবনে এরকম 1টা বা 2টা দিন থাকে। এখন এখানে এই ধরনের কোনো ব্যবস্থা আসলে আদৌ আছে কিনা, অথবা উনি কীভাবে এখানে থাকছেন, এই বিষয়টা খতিয়ে দেখো এবং খতিয়ে দেখে ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যদি জানানো প্রয়োজন আপনি সেটা জানাবেন। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।